গেল কয়েকদিন আগে ইরানের সমুদ্রের কাছাকাছি দেখতে পাওয়া গিয়েছে চীনের অত্যাধুনিক রাডার জাহাজ। ধারণা করা হচ্ছিল এই জাহাজের রাডার থেকেই ইরান প্রচুর তথ্য পেয়েছে। তবে এবার যেন এর সাথে যোগ দিয়েছে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সমুদ্র সীমার কাছেই দেখা গিয়েছে রাশিয়ার সবথেকে আধুনিক বেলগরল্ড সাবমেরিন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে নড়েচড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। বিষয়টাকে সাধারণভাবে দেখা হলেও এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাশিয়া বরাবরই ইরানের খুবই ভালো বন্ধু, কিন্তু মধ্যপ্রাচ্যে এই চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সরাসরি ইরানকে কোনো সমর্থন না দিলেও তারা আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা ইরানের পাশে আছে। আর শত্রু দেশগুলো জানে যদি ইরানের আশেপাশে রাশিয়ার এরকম সাবমেরিন থাকে তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের হাজারো বার ভাবতে হবে। রাশিয়ার এই সাবমেরিন সাধারণ কোনো সাবমেরিন নয়, এটাকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় ও শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। সামরিক বিশ্লেষকরা এটিকে সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দৈত্য বলে থাকেন। এটাকে বলার প্রধান কারণ হলো বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সাবমেরিন একটানা 6 মাসের বেশি পানির নিচে লুকিয়ে থাকতে পারে। শুধু তাই নয়, যে কোনো একটা জায়গায় তারা মাসের পর মাস কাটিয়ে দিতে পারে। গেল কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। ইরানের অনুমতি ব্যতীত তেলের কোনো ট্যাঙ্কার সেখান থেকে যাওয়ার সাহস দেখাচ্ছে না। এমন অবস্থায় এই সাবমেরিন সেখানে থাকার খবরে পুরো মধ্যপ্রাচ্য নড়ে চড়ে বসেছে। এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 184 মিটার, উচ্চতা 15 মিটার এবং ওজন প্রায় 30,000 টনেরও বেশি। এটা এতটাই বড় যে এর ভেতরে আরও একটা ছোট সাবমেরিন অনায়াসে রাখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সাবমেরিনকে আধুনিক রাডার বা পানির নিচে বসানো সেন্সর দিয়ে ট্র্যাক করা যায় না। বিভিন্ন হাইটেক সোনারের মাধ্যমেও এটাকে ট্র্যাক করা যায় না। এর প্রধান কারণ হলো এটি পানির নিচে চলার সময় কোনো রকম শব্দ বা বুদবুদ তৈরি করে না এবং অত্যন্ত শান্তভাবে চলতে পারে। আন্তর্জাতিক চাপ এবং নানা রকম সমস্যার কারণে রাশিয়া এটিকে কয়েক বছর ধরে বিশেষ গোপন জায়গাতে তৈরি করে আসছে। কিন্তু এখানে একটা ব্যাপার হলো ইরানের কাছে ইতিমধ্যে সাবমেরিন রয়েছে এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সেগুলো ইতিমধ্যেই ইরান সাগরে হরমুজ প্রণালীর কাছাকাছি বিভিন্ন স্থানে মোতায়েন করা থাকতে পারে। তাহলে এর ভেতরে রাশিয়া কেন নিজেদের সাবমেরিন পাঠালো? তো এর প্রধান কারণ হলো ইরানের হাতে থাকা সাবমেরিনগুলো ছোট এবং মাঝারি ধরনের, কিন্তু রাশিয়ার হাতে থাকা এই সাবমেরিনটি অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। এই সাবমেরিন এতটাই গোপন যে শেষ 4 বছরে একে মাত্র 2 বার সামনাসামনি দেখা গিয়েছে। বিশ্বের অনেক বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাও নিশ্চিতভাবে বলতে পারে না এটি ঠিক কখন কোথায় থাকে। এই সাবমেরিন সম্পূর্ণ রাশিয়ার প্রেসিডেন্টের আদেশেই চলে। জানলে অবাক হবেন, এটি পারমাণবিক শক্তিচালিত একটা সাবমেরিন, তাই এটি কোনো জ্বালানি লোড ছাড়াই বছরের পর বছর ধরে একটানা চলতে পারে। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সাবমেরিনে রয়েছে এক ধরনের বিশেষ অস্ত্র যার নাম পোসাইডন। এটি এক ধরনের বিশাল পারমাণবিক টর্পিডো বা ড্রোন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এটি সমুদ্রের নিচ থেকে লঞ্চ করা যায় এবং এটি প্রায় 10,000 কিলোমিটার দূর পর্যন্ত পানির নিচ দিয়ে ছুটে গিয়ে টার্গেটকে হিট করতে পারে। আরও বলা হয়েছে এই সাবমেরিন পানির প্রায় 1000 মিটার নিচে নিঃশব্দে চলতে পারে। এমনকি পানির নিচে এর গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা, যা সাধারণ সাবমেরিনের থেকে অনেক দ্রুত। আর এই কারণে সাধারণ সেন্সর বা সোনার দিয়ে এটিকে ট্র্যাক করা যায় না। সবচাইতে অবাক করার মতন তথ্য হলো এই সাবমেরিনের ভেতরে এমন এক ধরনের বোম বা ওয়ারহেড রাখা হয় যা মূলত পানির নিচে ফাটানো হয়। এই বোমার কাজ হলো কৃত্রিম জলোচ্ছ্বাস, ঢেউ বা বিরাট বড় সুনামি তৈরি করা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এটি টার্গেট করা উপকূলে প্রায় 300 ফুট উঁচু রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে, যা যে কোনো বড় শহরকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম।
শুধু তাই নয়, এই সাবমেরিন পানির নিচে থেকেই সমস্ত এলাকার বা সমুদ্রের উপরের সমস্ত ডাটা সংগ্রহ করতে পারে। শত্রুর জাহাজ, শত্রুর সাবমেরিন কিংবা পানির নিচে যে কোনো ধরনের সিগন্যাল এটি ট্র্যাক করতে পারে। ধারণা করা হচ্ছে এই সকল ডাটা সরাসরি রাশিয়া এবং ইরানের বেস কমান্ডে পৌঁছে যাচ্ছে। চীন যেখানে তাদের রাডার জাহাজ পাঠিয়ে সমুদ্র উপকূলে সকল ধরনের তথ্য এবং ডাটা সংগ্রহ করতে পারছে, সেখানে রাশিয়া তাদের সাবমেরিন পাঠিয়ে পানির নিচে থাকা সমস্ত ডাটা তথ্য সংগ্রহ করছে। বিশ্লেষকরা ধারণা করছেন এই ধরনের মহামূল্যবান তথ্য প্রতিনিয়ত ইরানের কাছে যেতে পারে, আর হয়তো এই কারণেই ইরান তাদের অঞ্চলে এত শক্তপোক্ত অবস্থান ধরে রেখেছে। কিন্তু এই ব্যাপারে রাশিয়া বা চীন অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে ইরান তাদের অঞ্চলে মোটেই দুর্বল অবস্থায় নেই। তাদের পাশে তাদের বন্ধু রাষ্ট্রগুলো এসে শক্তভাবে দাঁড়িয়েছে, যেখানে শত্রু দেশগুলো চাইলেও চীনের রাডার জাহাজ বা রাশিয়ার সাবমেরিনের দিকে আঙুল তোলার সাহস পর্যন্ত দেখাতে পারছে না, কারণ তারা এখনও অফিসিয়ালি কোনো ঘোষণাই দেয়নি তারা এই রাডার জাহাজ বা সাবমেরিন নিজেদের সামরিক প্রয়োজনে পাঠিয়েছে নাকি বন্ধু দেশ ইরানকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। এটা শুধুমাত্র সময় বলে দেবে।